স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। চট্টগ্রামের বাজারে বেশিরভাগ সবজির দাম কিছুটা কমলেও ঊর্ধ্বমুখী মাছ মাংসের দাম ভরা মৌসুমেও ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 2500 টাকা কেজিতে। মাংসের দামেও অপরিবর্তিত, বেড়েছে ডিমের দামও। সরকারকে বাজারে কড়া নজরদারির আহ্বান জানিয়েছেন ভোক্তারা। বন্যা ও বৃষ্টির খরা কাটিয়ে আবারও চট্টগ্রামের বাজারে আসতে শুরু করছে নানা রকমের সবজি। সাজিয়ে রাখা হয়েছে উলকচু, বেগুন ও বরবটি সহ বিভিন্ন সবজি। এইসব সবজি 80 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হলেও লাউ, শসা, আলু, কাঁচা পেঁপে সহ বিভিন্ন সবজির দাম কিছুটা কমেছে। সবজি একটু কমে, কাঁচা মরিচ আমি কিছু বেশি আছে, কিছু কম আছে, কিছু দাম বাড়ছে, কিছু কমছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রতি সবজির কেজি আপনার 20-30-40 টাকা করে কমে গেছে। এইদিকে লাগামহীন মাছ মাংসের দামে দিশাহারা ক্রেতারা। 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরু মাংস, খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 টাকা কেজিতে। ভরা মৌসুমেও 1500 থেকে 2500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ইলিশ। রুই কাতলের কেজিও 350 থেকে 400 টাকা। 250 টাকা কেজিতে বিক্রি হচ্ছে লইট্টা, চিংড়ি, লাক্কা, কোরাল সহ সব ধরনের মাছের দাম অনেক বেশি। মাছের সরবরাহ কম, দামও খুব বেশি। মাছ তো নাগালের বাইরে, এখন কি করা, খেতে তো হবে। ইলিশ মাছ চলছে 2200 টাকা 300 টাকা করে, কোরাল মাছ 1000 টাকা, তারপর পাবদা মাছ 600 টাকা, রুই মাছ 400-500 টাকা করে চলছে। এইদিকে ব্রয়লার মুরগি 190 টাকা কেজিতে বিক্রি হলেও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজিতে। দেশি মোরগের কেজি 700 টাকায় নিচে নেই। বেড়েছে ডিমের দামও। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। দেশের শীর্ষস্থানীয় ও বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহায়তায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে বান্দরবানের লামায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সকাল 10টায় উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষিত 20 জন নারীর মাঝে সেলাই মেশিনগুলো তুলে দেওয়া হয়। দৈনিক কালের কণ্ঠের লামা ও আলীকদম প্রতিনিধি তানফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভ সংঘের লামা শাখার সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সহ উপস্থিত ছিলেন অনেকে। অসংখ্য ধন্যবাদ। মেশিনটা পেয়ে আমি নিজে আয় উপার্জন করতে পারবো। আমার সন্তান বাচ্চাদেরকে নিয়ে এই সেলাই মেশিন দিয়ে আমি লেখাপড়ার খরচ যোগাতে পারবো। খাগড়াছড়ির চেঙ্গি নদীর ওপর একটি রাবার ড্যাম কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে নদীর দুই তীরের প্রায় 1200 একর জমির ফসলের আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। পানছড়ি উপজেলার শান্তিপুর এলাকার এই রাবার ড্যামটি দ্রুত ঠিক করার দাবি জানান তারা। খাগড়াছড়ি থেকে মোহাম্মদ জহুরুল আলমের পাঠানো তথ্য, চিটারেস রিপোর্ট। খাগড়াছড়ির চেঙ্গি নদীর উপর রাবার ড্যাম। পানি সংরক্ষণের জন্য ড্যামটি নির্মাণ করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কিন্তু 26 জুলাই রাতে দুষ্কৃতিকারীরা ড্যামটির রাবার ব্যাগ কেটে দেয়। ফলে প্রায় 1200 একর জমির ফসল আবাদ নিয়ে বিপাকে পড়েন কৃষকরা। অত্র এলাকার 1200 একরের মতো কৃষি জমি এই রাবার ড্যামের মাধ্যমে আমরা চাষ করে আসছি। রাবার ড্যামের আওতাভুক্ত যে জায়গাগুলো আছে এগুলো চাষাবাদের খুব অনুপযোগী হয়ে পড়বে। এই রাবার ড্যামটা যেন তাড়াতাড়ি মেরামত করে আমাদের এই কৃষকদেরকে একটা সুফল বই আনার জন্য। এই ঘটনার পর রাবার ড্যাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পানছড়ি থানায় একটি মামলা করেছেন। তখন আমরা ওই বিষয়ে পানছড়ি থানাতে একটা সাধারণ ডায়েরি করি। ওটা যদি আগাম মেরামত না নেওয়া হয় তখন বড় মৌসুমে বড় ধরনের একটা ব্যাঘাত ঘটবে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের কাছে একটা জিডি করেছে, আমরা জিডি তদন্ত করে দেখছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শীত মৌসুমে ফসলি জমি রক্ষায় দ্রুত রাবার ড্যাম মেরামতের আশ্বাস দেন এই কর্মকর্তা। কৃষকরা বলছেন, শীত শুরুর আগেই ড্যামটি মেরামত না করলে বড় মৌসুমে ক্ষতিগ্রস্ত হবে ফসল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকের ঢল। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ইরফানুল হাসান। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। আজকে একেবারে ভোরের আলো ক্লিয়ার পর থেকে সৈকতের সবকটি পয়েন্টে পর্যটকের মুখর রয়েছে। বিশেষ করে সৈকতের কলাতলি, সুগন্ধা, লাবণী সহ সবকটি পয়েন্টে আজকে যথেষ্ট পরিমাণ পর্যটকের দেখা মিলছে। যে চিত্র গত সপ্তাহেও পর্যটক খরা ছিল, সেখানে আজকে যথেষ্ট পরিমাণ পর্যটকের আগমন ঘটেছে। আসলে বৃষ্টি কিছুটা কমে যাওয়ায় আসলে কক্সবাজারে পর্যটকের আগমন বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন ধরে কক্সবাজারে যে 3 নম্বর সতর্কতা সংকেত সমুদ্রে চলে আসছিল, যার ফলে বৃষ্টি বাদলের ফলে কক্সবাজারে পর্যটকের পরিমাণ কিছুটা কম ছিল। এবং আজকে বৃষ্টি বাদল না থাকায়, সকাল থেকে রৌদ্রোজ্জ্বল দিন থাকায় মোটামুটি কক্সবাজার সমুদ্র সৈকতে যথেষ্ট পরিমাণ পর্যটকের দেখা মিলছে।
এবং এরই ফলে কিন্তু পর্যটনে বেশ প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে এবং এখানকার ব্যবসায়ীরা বলছেন এই ধারা অব্যাহত থাকলে পর্যটক খরা কেটে কক্সবাজার আবারও প্রাণচাঞ্চল্য ফিরে পাবে। একেবারে নিরাপদভাবে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন এখানকার আগত পর্যটকরা। এ ছিল ছুটির দিনে কক্সবাজার থেকে পর্যটনের সবশেষ খবরাখবর। আগাম শীতকালীন সবজির চাষাবাদ শুরু করেছেন খাগড়াছড়ির কৃষকরা। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ জহুরুল আলম। যেখানে এসেছি এখানে গোলাবাড়ি ইউনিয়নের গঞ্জপাড়া এলাকায়, এখানে একটা আপনার কৃষি যেই রবি শস্যের জমি রয়েছে সেই জমিতে এসেছি। আমি যদি একটু দেখাতে চাই, এখানে লাল শাকের যে বীজ সেটা ফেলেছে কৃষক যিনি আছেন কামাল উদ্দিন। একই সাথে ইনি লাল শাকের পাশাপাশি লাউ শাক, বরবটি, মূলা সহ বিভিন্ন ধরনের সিম সহ আগাম শীতের যে সবজি সেগুলো সে এখানে লাগিয়েছে। তিনি মাঠে কাজ করছেন। আমি তার থেকে একটু জানতে চাইবো, আপনার বন্যায় তো বেশ ক্ষতি হয়েছে আপনার বিশেষ করে সবজি ক্ষেতে, তাইলে এবারে কি আবার নতুন করে চাষ শুরু করেছেন শীতকালীন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, নতুন করে চাষ শুরু করছি। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তো মোটামুটি অনেক টাকা লস হয়েছে। ওখান থেকে কৃষি অফিস থেকে 30 কেজি সার পাইছি, 6 আইটেমের বেশি পাইছি। যেটা পাইছি এটা আমাদের পর্যাপ্ত পরিমাণ নয়, আমরা আরো বেশি আশা করছিলাম আর কি। ধন্যবাদ কৃষক কামাল উদ্দিন আমাদেরকে। তিনি জানিয়েছেন যে তিনি কৃষি অফিস থেকে 30 কেজি সার এবং বীজ পেয়েছেন, সেই বীজগুলো উনি কাজে লাগিয়েছেন। তবে এখানে একটু জানিয়ে রাখি, কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে খাগড়াছড়ি জেলায় এবার 5010 হেক্টর জমিতে রবি শস্যের জন্য আগাম শীতকালীন চাষাবাদ কৃষকরা শুরু করেছেন, যাতে তারা তাদের যে বন্যায় ক্ষতি হয়েছিল সেটা যদি পুষিয়ে উঠতে পারে। এই জন্যই তারা এখন মাঠে ব্যস্ত সময় পার করছেন। এখানে আরেকটু জানিয়ে রাখি, এবারে বন্যায় খাগড়াছড়ি জেলায় 7334 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিল। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে তারা প্রণোদনা দিচ্ছে এবং সামনে আরো প্রণোদনা সরকারিভাবে আসলে তারা প্রণোদনা দিয়ে যাবেন। খাগড়াছড়ির গোলাবাড়ি ইউনিয়নের গঞ্জপাড়ার উত্তর গঞ্জপাড়ার যে চেঙ্গি নদী তীরবর্তী এলাকার বিল ছিল, সেই বিল থেকে ছিল আমার আগাম শীতকালীন সবজি নিয়ে সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। ছুটির দিনে রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে আনাগোনা বেড়েছে স্থানীয় সহ পর্যটকদের। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব রাঙামাটিতে, সেখানে আছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, জানাবেন ছুটির দিনে বিনোদন স্পটগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি আছি এখন রাঙামাটি পলওয়েল পার্কে। ছুটির দিন, তাই দূর দূরান্ত থেকে পর্যটক এসেছে এখানে ঘুরতে। রাঙামাটির পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক এবং রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতুতে আমরা দেখেছি অনেক পর্যটকের আনাগোনা বেড়েছে। বিনোদনগুলো একেবারেই মুখর বললেই চলে। রাঙামাটির আশপাশে যে জেলাগুলো আছে, চট্টগ্রাম, রাউজান, রাঙ্গুনিয়া, বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটক এসেছে। হাটাজারির লোকজনকেও আমরা দেখতে পাচ্ছি যারা রাঙামাটিতে ঘুরে বেড়াচ্ছেন, খুবই আনন্দ করছেন। পর্যটকদের রাঙামাটি মুখর বললেই চলে। রাঙামাটির বিভিন্ন বিনোদন কেন্দ্রের যে পর্যটকদের উচ্ছ্বাস সেটি আসলে খুবই লক্ষণীয়, কারণ পাহাড় ধস, টানা বৃষ্টি, বন্যার পর এমন পরিবেশ রাঙামাটির লোকজন ঠিক আগে তেমন একটি দেখেনি। এখন আগের সেই চিত্রে ফিরে এসেছে। যেহেতু পর্যটন মৌসুম শুরু হতে যাচ্ছে, তাই পর্যটন কেন্দ্রগুলোকে ঢেলে সাজানো হয়েছে যাতে দূর দূরান্তর পর্যটকরা এখানে এসে আনন্দ উপভোগ করতে পারে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমার সাথে বান্দরবান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সম্রাট। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সম্রাট। মোমো, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটাই জানাচ্ছিলেন রাঙামাটি পর্যটনের অবস্থা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবানের অন্যতম পর্যটন স্পট নীলাচলে। আমি পেছন থেকে একটু দেখাতে চাই, এই মুহূর্তে যে সন্ধ্যা নাগাদ বান্দরবানের যে পর্যটন স্পটগুলোতে পর্যটকদের আনাগোনা বেড়েছে। আসলে শুধু নীলাচল নয়, চিম্বুক, নীলগিরি, শৈলপ্রপাত, মেঘলা সহ যে পর্যটন স্পটগুলো রয়েছে, এই যে বৈরী আবহাওয়া উপেক্ষা করেও কিন্তু পর্যটকের ঢল নেমেছে। যেহেতু আজকে শুক্রবার সরকারি ছুটির দিন থাকায় আরো পর্যটকরা যে পরিবার পরিজন নিয়ে তারা বিনোদনের জন্য বান্দরবানের পাহাড়ের কোলে এসে পৌঁছেছে। আমরা
দেখতে পাচ্ছি যে শুধু এই স্পটটি নয়, আনাচে কানাচে পাহাড়ে যারা আছে যে চাঁদের গাড়িতে করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে ছুটে বেড়াচ্ছে পর্যটকরা, তারা আনন্দ নিচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বান্দরবান নীলাচল যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফিট উচ্চতায়, এখানে পর্যটকরা এসেই কিন্তু মনের আনন্দে যে মেঘের সাথে মিতালি, এটা না আসলে কিন্তু বুঝার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে বান্দরবানে কিন্তু সব কয়টি পর্যটন স্পটে কিন্তু লোকারণ্য এবং পর্যটকরা কিন্তু উপচে পড়ায় ভিড় জমিয়েছে। আমরা সব হোটেল মোটেল গুলোতে এখন কিন্তু পর্যটকদের বুকিং রয়েছে। আমি পর্যটক এবং পর্যটন সংশ্লিষ্টের সাথে কথা বলেছি। পর্যটন সংশ্লিষ্ট যেটা জানিয়েছে তাদের প্রায় 75% হোটেল বুকিং রয়েছে। এই ছিল বান্দরবান থেকে পর্যটন সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর, সম্রাট এবং মোমো, আপনাদেরকে ধন্যবাদ। পাহাড়ে সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ বাড়াতে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা এবং সম্প্রীতি একাদশের মধ্যকার এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত। খেলা শেষে লক্ষ্মীছড়ি সেনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম সহ অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। আর এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।